এইচএসসি 28 ব্যাচ। এইচএসসি এর শুরুতে দেখা যায় আমরা অনেকে অনেক প্ল্যান করে থাকি। আজকে এইটা পড়বো, কালকে এইটা পড়বো বা এত মাসের মধ্যে এতগুলা সিলেবাস কভার করব। অনেক প্ল্যান আমাদের থাকে। বাট দেখা যায় এইচএসসি শুরু হওয়ার বা তোমাদের কলেজ শুরু হওয়ার ৩-৪ মাস পরে ১টা ২টা অধ্যায়ও শেষ হয় নাই। এটা প্রতি বছরের সিনারিও। তো এইচএসসি এর শুরুতে আমরা দেখা যায় কিছু মেজর ভুল করে থাকি। যে ভুলের জন্য দেখা যায় আমাদের একাডেমিক লাইফ কিন্তু ভাইয়া খুব বেশি লং না। মোটামুটি ২ বছরের মধ্যে তোমার হিউজ সিলেবাস কভার করতে হবে। বাংলা থেকে শুরু করে হায়ার ম্যাথ পর্যন্ত সবগুলা সাবজেক্টের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবগুলো কভার করতে হবে। আর শুধু কি এইচএসসি, তোমার কিন্তু এরপরে অ্যাডমিশন অপেক্ষা করতেছে। তুমি কিন্তু এইচএসসি পরীক্ষা দিয়ে আর কোনো টাইম পাবা না যে আমি এইচএসসি পরীক্ষার পরে ২ মাস গ্যাপ দিব, এরপর আমার অ্যাডমিশন পরীক্ষা শুরু হবে না। এইচএসসি এর পরেই কিন্তু তোমার অ্যাডমিশন জার্নিটা শুরু হয়ে যাচ্ছে, বা এইচএসসি এর পড়াশোনার পরে কিন্তু অ্যাডমিশনের খুব বেশি টাইম থাকে না। দেখা যায় মেডিকেল অ্যাডমিশনের কথা বললে ৩ মাস মতো টাইম পাবা এইচএসসি এর পরে। আবার ইঞ্জিনিয়ারিংয়ের কথা বললে বা ভার্সিটিগুলোর কথা বললে মোটামুটি তুমি অন অ্যান অ্যাভারেজ ৫ মাসের মতো টাইম পাবা। এখন এই যে ৩ মাস, এই যে ৫ মাস টাইম, এটা কিন্তু খুব বেশি টাইম না। আবার এইচএসসিতে তোমার ২ বছরে হিউজ সিলেবাস। এখন তুমি যদি এই সামান্য সময়ের মধ্যে এত বড় সিলেবাস কভার করতে যাও, তাহলে তোমার কিন্তু টাইম নষ্ট করা যাবে না। বাট এইখানে আমরা ম্যাক্সিমাম অনেকে মেজর ভুল করে থাকি। এর ফলে আমাদের একাডেমিকের একটা সিগনিফিক্যান্ট পোর্শন নষ্ট হয়ে যায়। সো আমি তোমাদের সবচেয়ে বেশি করে থাকা ৫টা ভুল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। যে ৫টা ভুল করলে তোমার একাডেমিক লাইফের ম্যাক্সিমাম একটা পোর্শন কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এই ভুলগুলা করা যাবে না। আমি অন বাই অন খুব ভালো করে বলতেছি। ভিডিও লাস্টের যে ভুলটা আমি বলবো, মানে ৫ নাম্বার যে ভুলটা, সেই ভুলটা সবচেয়ে বেশি ভাইটাল। ম্যাক্সিমাম স্টুডেন্টস ওই ভুলটা সবচেয়ে বেশি করে। আর ওই ভুলটা করলে আসলে তোমার এইচএসসি এবং অ্যাডমিশন সব পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যেতে পারে। সো ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমার এই টাইমটুকু অনেক ভালো করে ইউজ করতে পারবা। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, প্রথম সবচেয়ে যে বড় ভুলটা সেটা হচ্ছে প্রথম থেকে সিরিয়াস না হওয়া। আমরা যেটা ম্যাক্সিমাম টাইমে করে থাকি, আমরা মনে করি যে হ্যাঁ ২ মাস পরে পড়া শুরু করব বা কলেজ শুরু হলে পড়া শুরু করব, এরকম অনেক থিঙ্কিং আমরা করে থাকি। তোমরা যদি তোমাদের সিনিয়র ভাইদের কাছে শুনে থাকো, তোমরা কিন্তু জানো আমি প্রথমেই কিন্তু বলছি যে আমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অ্যাডমিশন, কলেজের পরীক্ষা, অনেক কিছু আছে এর ভিতরে। সো তুমি এসএসসিতে যে একটা একটা বই পড়ে আসছো, এখানে তোমার মোটা মোটা ২টা বই পড়তে হবে। তোমার এসএসসিতে একটা বই যেমন মোটা ছিল, এখানে একটা পেপারের একটা সিঙ্গেল বই ওর চেয়ে দ্বিগুণ বড় হবে, বা কোর্স কন্টেন্ট কিন্তু আরও বেশি। সো তুমি যদি প্রথম থেকে সিরিয়াস না হও, তাহলে তুমি কিন্তু শেষ করতে পারবা না। আমি বিগত এইচএসসি 23 ব্যাচ থেকে পড়ায় আসতেছি। সো আমি প্রতি বছর দেখে থাকি যে স্টুডেন্টসগুলা যখনই ফার্স্ট ইয়ার চলে যায়, তারা দেখে আমরা কিচ্ছু পড়ি নাই। সো প্রথম থেকে তোমাকে সিরিয়াস থাকতে হবে। তুমি যদি প্রথম থেকে সিরিয়াসলি নিয়মিত নিয়মিত পড়াশোনা করো, তোমার পড়াশোনা অনেক ভালো শেষ হবে। তুমি এইচএসসি, অ্যাডমিশন সব জায়গাতে ভালো করতে পারবা। সো এখানে ভাইয়া তুমি যদি সিরিয়াস না থাকো, তুমি প্রথম থেকে পিছায় পড়বা। পরে দেখবা তোমার বন্ধুরা অনেক বেশি আগাই গেছে, তোমার একটা ডিমোটিভেশন কাজ করবে, তুমি কিন্তু হতাশায় ভুগবা। সো একদম মানে পিওর সিরিয়াস হয়ে যাবা। পড়াশোনা রেগুলার করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সো প্রথম ভুলটা তোমরা অবশ্যই করবা না, সিরিয়াস থাকতে হবে প্রথম থেকেই। একদম ফার্স্ট টাইম থেকে সিরিয়াস থাকতে হবে। দ্বিতীয় যে ভুলটা আমরা প্রথমে হুজুগে পড়ে করে থাকি, সেটা হচ্ছে একটা সাবজেক্টের একাধিক বই কেনা। আচ্ছা, প্রথমত তোমাদের কলেজ এখনো শুরু হয় নাই। তো অনেকে যেটা করে, অনেকে আসলে হুজুগে পড়ে বা ওই বন্ধু কিনছে, এই বন্ধু কিনছে, এভাবে করে তারা একটা সাবজেক্টে একাধিক বই কিনে। বাট তুমি আমার কথা শোনো, তুমি যদি একটু এইচএসসির সিলেবাস দেখো, সিলেবাস আমি তোমাকে জাস্ট ম্যাথের এক্সাম্পলটা দিই। ম্যাথে তোমাদের হচ্ছে ফার্স্ট পেপারে 10টা অধ্যায় আছে, সেকেন্ড পেপারে 10টা অধ্যায় আছে, মানে 20টা অধ্যায় তোমাকে A to Z কভার করতে হবে। আর একটা অধ্যায় কি একবার করলে তুমি পারবা? কখনোই না। তোমাকে একটা অধ্যায় অনেকবার করতে হবে। এখন কথা হচ্ছে যে তুমি যদি মোটামুটি সবার কাছে এই কথাটা শুনবা, তোমার সিনিয়র ভাইরাও বলবে, তুমি যদি একটা বই A to Z সুন্দর করে শেষ করতে পারো, মোটামুটি বাজারে যতগুলা বই আছে সবগুলা বইয়ের 90% প্লাস
90% প্লাস কন্টেন্ট সেম। ওই ধরো আমি কেতাব স্যারের বই পড়তেছি ম্যাথে, বা আমি অসীম স্যারের বই পড়তেছি, বা আমি রূপন্তী প্রকাশনীর বই পড়তেছি, বা আমি এসু আহমেদ স্যারের বই পড়তেছি, আমি যে কোনো বই পড়ি না কেন মোটামুটি সবগুলা বইয়ের 90% কন্টেন্ট সেম। হয়তো 10% কন্টেন্ট তোমার অন্যরকম হইতে পারে বা একটু চেঞ্জ থাকতে পারে। সো সেগুলা তুমি অনলাইন কোর্স বা অফলাইনে প্রাইভেট, বা তুমি তো আরও ধরো যে তোমার গাইড বই থাকতে পারবে, টেক্সট তোমার টেস্ট পেপার থাকবে, সো ওগুলা করলে মোটামুটি হয়ে যাবে। সো মোদ্দা কথা হচ্ছে তুমি যদি একটা বই A to Z শেষ করো তাহলে তোমার প্রিপারেশন ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, প্রবলেম হবে না। এখন তুমি যদি একটা বই শেষ করার পরে আরও টাইম পাও, দেন তুমি আরেকটা বই দেখতে পারো ওইটার সাথে। বাট আমার পরামর্শ হচ্ছে ভাইয়া, তুমি এখন এইচএসসি জার্নিটা শুরু করতেছো, এখন থেকেই এক গাদা বই এনে মাথার চাপ বাড়ানোর দরকার নাই। তুমি প্রতিটা বইয়ের ফান্ডামেন্টাল যে বইগুলা লাগবেই, যেগুলা সবাই পড়াশোনা করে বা আমাদের এইচএসসি অ্যাডমিশনে কোশ্চেন আসে, তুমি ফান্ডামেন্টাল বইগুলাই কিনো। ফার্স্ট অফ অল তুমি ফান্ডামেন্টাল বইগুলা কিনবা, তুমি ওগুলা পড়তে থাকো। তোমার যদি মনে হয় যে আমি এটার সাথে আরও একটা বই পড়তে পারবো, যদি তুমি 3-4টা অধ্যায় শেষ করার পরে তোমার মনে হয়, দেন তুমি আরেকটা বই দেখতে পারো। বাট ইনিশিয়ালি তুমি একটা সাবজেক্টের 3-4টা বই কেনার কোনো মানে নাই। একটা বই জাস্ট প্রথম থেকে ফলো করো, তোমার প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ, কোথাও আটকাবা না। ওকে, সো এই ভুলটা করা যাবে না। থার্ডলি, একটা সাবজেক্টের জন্য একাধিক টিউশন, এটা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় অফলাইন টিউশনের কারণে। আমি জেলা শহরে বড় হয়েছি, সো আমি যখন জেলা শহরে ধরো যে কলেজে ভর্তি হইলাম, সো দেখা যাচ্ছে যে একটা সাবজেক্টে অনেকগুলা টিচার পড়াবে, তাই না? ধরো ফিজিক্স পড়াচ্ছে 4-5টা টিচার, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টিচার আছে আর কি। সো আমি অনেককে দেখছি তারা যেটা করে, তারা ধরো ফিজিক্স 3-4 জনের কাছে পড়তেছে, বা 4 জনের কাছে পড়তেছে, 3 জনের কাছে পড়তেছে। এটার কিন্তু কোনো দরকার নাই। দেখো, যেটা ম্যাক্সিমাম টাইমে তুমি ফিল করবা, কয়েকদিন পরে যেই ফিল করবা, 5-6 মাস গেলেই তুমি ফিল করবা যে আমি কত বড় ভুল করছি। ম্যাক্সিমাম স্টুডেন্টস সেলফ স্টাডি করে না, তারা নিজেরা প্র্যাকটিস করে না। আর তোমাকে আমি ধরো তোমাকে আমি অক্সফোর্ডের ক্লাস দিলাম, এমআইটির ক্লাস দিলাম। অক্সফোর্ড এমআইটি হচ্ছে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়, টপ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়। সো তোমাকে আমি যদি ওই ইউনিভার্সিটিগুলোর ক্লাস দেই, বাট তুমি নিজে প্র্যাকটিস না করো, কোনো লাভ নাই। সো তোমাকে নিজে পড়তে হবে। সো নর্মালি অফলাইন তুমি যদি কোচিং করো বা টিউশন পড়ো, সেক্ষেত্রে একটা সাবজেক্টের জন্য একটা টিচার ফলো করাই এনাফ। তুমি একটা সাবজেক্টে একটা টিচারের কাছে পড়বা, দেন তুমি পড়ে বাসায় এসে নিজে প্র্যাকটিস করবা। সেলফ স্টাডির কোনো বিকল্পই নাই। তোমাকে আমি ধরো যে ক্লাসে গুলে গুলে খাওয়াই দিলাম, বাট তুমি যদি নিজে বাসায় প্র্যাকটিস না করো, পরীক্ষায় লিখতেই পারবা না। এটা কিন্তু সবচেয়ে বড় একটা ভুল। আমরা দেখা যায় দিনের ম্যাক্সিমাম টাইম অফলাইন কোচিং, এখানে সেখানে দৌড়ায় দৌড়াই, এনার্জি থাকে না, নিজে আর পড়তে পারি না। সো এটা করলে তুমি কিন্তু প্রথম থেকে ধরা খাবা, সবচেয়ে বড় ধরা খাবা। সো একটা সাবজেক্টের জন্য মোটামুটি একটা টিউশন হলেই চলে যাবে। যেখানে তোমার টিউশন দরকার নাই, সেখানে টিউশন মানে সেখানে তোমার পড়ার দরকার নাই, তুমি নিজে পড়ো। ঠিক আছে? তুমি যে সাবজেক্টটা নিজে পড়তে পারবা ভালো মতো করে, তুমি সেটা নিজের মতো করে পড়তে পারো। মানে আমার এই পয়েন্টের মেইন থিম হচ্ছে তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে সবচাইতে বেশি। ওকে, এটা ইনশিওর করবা। আচ্ছা, 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে অনলাইন কোর্স। আচ্ছা, সো এখন দেখা যায় আমরা এখন কিন্তু অনেকগুলা প্ল্যাটফর্মে ভাইয়া অনলাইন কোর্স আছে। সো আমরা দেখা যায় প্রথম থেকে একটু ধরো যে মার্কেটিং দেখে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মার্কেটিংগুলো দেখে ওখানে আসলে অ্যামেজড হয়ে আমি সেখানে ভর্তি হয়ে যাই। সো দেখা যায় আমি একটা সাবজেক্টে 3-4টা কোর্স কিনে ফেলছি, শেষ করতে পারি না। এটা মেজরিটি টাইমে দেখা যায় যারা একই সাথে 4-5টা কোর্স কিনে, তারা কোনো কোর্সই ভালো করে শেষ করতে পারে না। সো এই ভুলটা তোমরা করবা না। তুমি যে তুমি যেখানে কোর্সটা কিনবা, তুমি যে প্ল্যাটফর্মে কোর্স কিনবা, তুমি আগে যেটা করবা, দেখবা সবারই ইউটিউবে কিছু ফ্রি ক্লাস আছে। সো তুমি ক্লাসগুলা দেখে যাচাই বাছাই করবা, যাচাই বাছাই করে তারপরে তুমি হচ্ছে ট্রাই করবা সেখানে ভর্তি হওয়ার। ঠিক আছে? সো তুমি কিন্তু ভাইয়া আগে দেখবা, তুমি দেখবা আমার চ্যানেলেও আমার অনেকগুলা ক্লাস আছে। সো তুমি যদি আমার কাছে পড়তে চাও, তুমি কি আর না ক্লাস না দেখে পড়তে আসবা? না, তুমি ফার্স্ট অফ অল ক্লাসগুলা দেখবা, ক্লাসগুলা দেখে তোমার যদি ভালো লাগে,
তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি ওখানে পড়ে থাকবা, তুমি ওই টিচারের কাছে পুরো তোমার একাডেমিক লাইফটা শেষ করে ফেলবা। ঠিক আছে, সো এটা সবচেয়ে বেটার হবে। তুমি একই সাথে 4-5টা কোর্স কিনলে কোনোটা ভালো মতো শেষ করতে পারবা না, তোমার সিলেবাস কিন্তু শেষ হবে না। সো তার চেয়ে তুমি ইনিশিয়ালি 4-5 দিন টাইম দিবা, টিচারগুলোকে দেখবা তুমি কার ক্লাস বুঝতেছো, দেন তুমি একটা টিচারের মোটামুটি কোর্স কিনলে সব হয়ে যাবে। ওকে, এবং 5 নাম্বার যে ভুলটা এবং যেটা সবচাইতে বড় ভুল, সেটা হচ্ছে রং ফ্রেন্ড সার্কেল। মানে তুমি যদি কলেজ লাইফের শুরুতে ভালো ফ্রেন্ড সার্কেল চুজ না করতে পারো, এটা তোমার একাডেমিক লাইফ, অ্যাডমিশন লাইফ একদম ডিস্ট্রয় করে দেবে। তোমার যদি ফ্রেন্ডরা তোমার পড়াশোনার প্রতি বাধাগ্রস্ত করে, বা দেখবা এরকম কিন্তু আমি অনেক দেখছি, যে তুমি যাদের সাথে মিশবা, তুমি যাদের কাছাকাছি থাকবা, তারা যেমন করবে তুমি দেখবা 90% কেসে তুমিও সেরকম হয়ে যাচ্ছ। সো এখন তোমার ফ্রেন্ড যদি এমন হয় যে পড়াশোনা করে না, চিল করে বেড়ায়, আজকে এখানে আড্ডা দেয়, কালকে ওখানে আড্ডা দেয়, বা বিভিন্ন কাজ করে বেড়ায় পড়াশোনা ছাড়া, 90% সম্ভাবনা আছে তুমিও সেরকম করে বেড়াবা। আর তোমার ফ্রেন্ডগুলো যদি ভালো হয়, পড়াশোনা করে, ভালো মতো পরীক্ষা দেয়, নিজে সেলফ স্টাডি করে, বা পড়াশোনার প্রতি সিরিয়াস, তাহলে 90% বা 100% সম্ভাবনা ম্যাক্সিমাম টাইমে তুমি ওইরকমই হবে ইনশাল্লাহ। ওকে, সো ফ্রেন্ড সার্কেল চুজ করা অনেক বড় একটা বিষয়। তোমার ফ্রেন্ড কিন্তু তোমাকে একদম অনেক উপরে তুলতে পারে, আবার তোমাকে এমন হতাশায় ফেলবে, তোমাকে এমন ডিমোটিভেট করবে তুমি পড়াশোনায় করতে পারবে না। সো এই জিনিসটা একদম কেয়ারফুলি চুজ করবা। তোমার ফ্রেন্ড একজন হোক, তোমার 100 জন ফ্রেন্ড দরকার নাই, তোমার 50 জন ফ্রেন্ড দরকার নাই, তোমার একজন ফ্রেন্ড হইলেও সে যেন ভালো হয় এটা এনশিওর করবা। আর সবসময় ট্রাই করবা একটা ভালো পড়াশোনা করে, সিরিয়াস পড়াশোনার প্রতি, ভালো গোল আছে যাদের, তাদের সার্কেলে মেনটেন করতে। তাহলে দেখবা তুমি তাদের সাথে থাকলে তুমিও এরকম করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো ভাইয়া আমি একটু সামারি করে দিই। টোটাল 5টা ভুলের কথা আমি এখানে বলছি। প্রথমত, তোমাকে প্রথম থেকে সিরিয়াস হইতে হবে। সেকেন্ডলি, তুমি যখন এইচএসসি লাইফ শুরু করতেছো, তোমার এখন প্রথমেই একাধিক বই কেনার দরকার নাই। একটা সাবজেক্টে তুমি ফান্ডামেন্টাল একটা বই কিনো, তারপরে তুমি টাইম বুঝে তখন বই সংখ্যা বাড়াইতে পারো, সেটা পরে। থার্ডলি, তোমার একটা সাবজেক্টের জন্য একাধিক টিউশন দরকার নাই, সেলফ স্টাডি করতে হবে। ফোর্থলি, তোমাকে অনলাইন কোর্স যাচাই করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। তুমি একাধিক কোর্স কিনলে কিন্তু শেষ করতে পারবা না। তুমি যার পড়া ভালো বুঝো, হয়তো তুমি আমার পড়া ভালো বুঝো বা অন্য কারোর পড়া ভালো বুঝতে পারো, তো তুমি যদি আমার পড়া ভালো বুঝো তাহলে তুমি আমার কাছে পড়বা। তুমি যদি আমার পড়া ভালো না বুঝো, তাহলে তুমি যার পড়া ভালো বুঝো সেখানে তুমি পড়বা। ঠিক আছে, একাধিক করলে তুমি কিন্তু পড়া শেষ করতে পারবা না। এবং সবচেয়ে মেজর যে ভুলটা, সেটা হচ্ছে খারাপ ফ্রেন্ড সার্কেল চুজ করা। সো ভালো মতো করে ফ্রেন্ড সার্কেল চুজ করবা, দেখবা তোমার একাডেমিক লাইফটা অনেক স্মুথলি পার হবে, এবং তুমি মোটিভেটেড থেকে তুমি একটা ভালো এনভায়রনমেন্টে থেকে পড়াশোনাগুলো শেষ করতে পারবা। ঠিক আছে, সো ভাইয়া আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা হচ্ছে তোমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো রকমের গাইডলাইন, তোমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো রকমের সমস্যা তুমি এখানে পোস্ট করতে পারো, আমি সরাসরি তোমাদের রিপ্লাই করব। আর তুমি যে কোনো সমস্যা হলে এখানে মেসেজ করতে পারো। ঠিক আছে, সো এই সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। কেউ যদি আমার কাছে পার্সোনালি পড়তেও চাও বা ব্যাচ করতে চাও, তুমি সেটাও করতে পারবা। আমি সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমাদের যে কোনো প্রবলেম হলে তোমরা আমাকে জানাবা, আমি তোমাদের সর্বোচ্চ হেল্প করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতুহু।